বন্দায় রোজা রাখবো আমার লাগি, আমি তার বদলা দিব, কিতা দিব কইতাম না। সুবহানাল্লাহ। আপনি যদি কইন বলে আও, এখন কইতাম না কিতা দিব, একটা সারপ্রাইজ থাকে না, থাকে না সারপ্রাইজ থাকে না। আল্লাহ রাসূলি ওয়া নাজিবি, আমার বন্দা তুমি আমার লাগি রোজা রাখবাই, গড় গিয়া দরজা লাগাইয়া খাইতে পারবাই, মাতুন না কোন মানুষে দেখতা নাই। এর বাদে তুমি যে খাও না, এটা আমি বুঝি আমারে খুশ করবা লাগি খাও না। তুমি যখন আমারে খুশ করবা লাগি সুযোগ পাইয়াও খাও না, তোমার সামনে খালি তাকে সামস্তি লাড়ো মুখ দেও না। তাইলে তুমি আমারে খুশ করবা লাগি রোজা রাখবা, আমিও তোমারে খুশি করা লাগি একটা দিমু হইতাম না। সুবহানাল্লাহ। ওই একটা হাদিস আমার খুব মজা লাগে। আর একটা হাদিস হইল যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো প্রিয়। না মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহরে দেখতা, আল্লাহ কইলে না আপনি আমার দেখতে পারতেন না। তো তাই কই না আমি না দেখলে আপনাকে মানতাম না। আল্লাহ এখন তুমি দেখার মতও নাই, তুমি ইলে তৈয়ারও নাই, তোমার আমি না পয়দাও করছি না, পয়দা করছো কিলা এটা তুমি জানো। আমার কাম হইল দেখা, বলে মর ভাই, বলে মরা তো সকলো মরে না, আমিও মরবো, কিন্তু আমি দেখাত লাগিয়া মরলাম, তোমার দেখাত লাগিয়া মরছে। সুবহানাল্লাহ। মানে মাথার উপরে কি তৈরি গেছে, এস উঠি গেছে মাথার উপরে, আর মাথায় কাম করেন না, আমার দেখা দরকার নাইলে আমি মানতাম না। ও আল্লাহ কইলে 30টা রোজা রাখিয়া, কয়টা? 30টা, 1 মাস রোজা রাখবেন, 1 মাস রোজা রাখবেন, 1 মাস রোজা রাখছেন, রোজার কারণে মুখে গন্ধ হয়েছে, আর তাই মনে করছেন ও মুখের গন্ধ গিয়ে আল্লাহ লোকে মাতিতাম নেই। ইসগির গাছ, অর্থাৎ গাছ যার শুক্রানালা গ্লাস সিবাইলে গন্ধ দূর হয়ে যায়, সিবাইছেন। আল্লাহ কেন মুসা ও যে খামটা করলা খারে জিকাইয়া করলে, খারে জিকাইয়া করলে, তোমার তো আমার লোকের সবসময় মাত কথা আছে, একটু যুগ জিজ্ঞাসা করতে হয় যে আমার মুখে গন্ধ গেছিল, গন্ধ আপনার লোকে মারতাম পারুনি, কোনো মাত না মাতে তুমি আরবার গাছ সিবাইলে হইতো না তোমার লোক আমার দেখা। বলে আল্লাহ কিতা করলে এখন হইবে, আমি তো ভুল করি লাগছি। আল্লাহ এখন আরো 10 দিন রোজা রাখালাম, ফাইন দিত রাখবো। আমি তবু তোমার দেখতাম 10 দিন, কিন্তু 10 মাস বলে আমি আসছি। সুবহানাল্লাহ। 10 দিন রোজা রাখার বাদে তার মুখ গন্ধ হয়েছে, এর বাদে আল্লাহ তাহলে দিদার দিচ্ছে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা রোজা রাখি, জোর পর্যন্ত আমরা মেসওয়াক করতাম সুন্নাত, এরপরে আর করতাম না। মুখ গন্ধ হয়, আপনার যদি খেরো লোকে মারতেছেন, আপনি হাত দিয়ে আটকাই দেন, অসুবিধা, আপনি বাম্মাত দিয়া মাথিবা, আপনার শ্বাসটা যাইতো না অন্য না করুন। কিন্তু আপনি আল্লাহর লোকে যখন মাথিবা, নামাজ পড়তে সময় আপনি এটা দেওয়া লাগতো না, মাতুন না, সিজদাত গেলে আর এটা দেওয়া লাগতো না, রুকুত যে সুবহান রাব্বিয়াল আযীম কই দিতে লাগতো না। আল্লাহ এখন ও যে তোমার যেটা বারর, এটা আমার জান্নাতি মেশতনে, তোমার এটা তোমার যেটা মুখরিটা আমার কাছে এর চাইতেও প্রিয়। আচ্ছা খুব কাছাই মায় বাপে, বিশেষ করে মায় আমরা পেশাব পায়খানা যদি গিন নাই তাতে আমরা বড় হইতাম পারলাম না, ফসিয়া মরলাম না পায়খানার মধ্যে, মার কাছে এটা করছেও না, পাতেন না দিয়ে মায়ের দুর্গন্ধযুক্ত এই ময়লারে পরিষ্কার করতে দেন, কিতা করেন না, কোনটা বোধ করেন না, ঘৃণা বোধ করেন না। আল্লাহর মায়া মাহাতনে কেমন বেশি, কোনো তুলনা নাই। আল্লাহ এখন তুমি আমার আগে ত্যাগ স্বীকার করবাই, আর তোমার পেটের জন্য মুখে দিয়ে গন্ধ বাড়িবার আমি নাক তুলমু, এটা হতে পারে না। তোমার মুখের গন্ধটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো প্রিয়। সুবহানাল্লাহ কইতে না? হাজিরিন, এই রোজাটা আমরা আল্লাহ পাকে আমরা দান করছেন, এই রোজারে আমরা কদর করতাম, রোজারে কদর কিলা করতাম, রোজারে ফারবানি বাল্লা খাপড়ে গোফান যাবি তো কি বিদ্যা এটা বলে নেই। রোজার কদর যেটা আমার বুঝিয়ায়, আপনি তিলাওয়াত করিয়া, তসবিহ পড়িয়া, জিকির করিয়া, দুরুদ পড়িয়া, মিশা মাত না মাতিয়া, লাগাবাজা না করিয়া, তুহমত না দিয়া, গিবত না করিয়া রোজাটারে আপনি সাজাইতে পারবেন। আর যদি আল্লাহ আপনার সুযোগ দেন, আপনি হয়তো সাবতুল্লাহ রহমতুল্লাহ দারুল কেরাতর কোনো খেদমত না দিন সাহেব হইন, মাতুন না কমিটির সদস্য হইন, তো ছাত্রগুলোর খাম কিতা, উস্তাদুলোর খাম কিতা, কোরআনশরীফ আসেনি, রেয়াল আসেনি, তেউতানি হতানি ইফতার, এই কাজগুলোর মধ্যে আপনি লাগিয়ে থাকুকা। আর আমস্কর সময় লগাইয়া হনুকা
জোরের পরে শিওর বয়ান হলুকা খতমে খাজিখানে শরীর থাকুকা এইসব কাজের ভিতরে থেকে দিনটা খাটাই রাখা আপনার রোজার সেট আপটা ড্রেসিংটা যে কত সুন্দর হইব সুবহানাল্লাহ। আর যারা বিশেষ করিয়া আল্লাহ যারা কবুল করবা কোরআন শরীফের খেদমত আমরা দিনও আর কোনো সময় থাকে কোনো সময় নাই আছেন কোনো সময় নেই। আচ্ছা, এই রোজাটারে যদি আমরা এইভাবে ধারণ করতাম পারি আর চিন্তার দিক তো আমরা এই রোজারে ধরতাম পারি, চিন্তার দিক তো না যে আমি তো কত জাত সেহরি জিনিস দিয়া সেহরি খাইছি আর কত ধরনের ইফতার আমার টেবিলে সাজাইছি বুঝলেন না। তো আমার প্রতিবেশী চারটা চাউল ভিজাইয়া ডাইল দিয়া ওরা খিচুড়ি বানাইয়া খাইতে পারেন না, তাইলে আমি যেটা খাইমু ওটা আমার প্রতিবেশীর লোকে শেয়ার করমু। আমার ঘরও চানা আনমু, আমার ঘরও ডাইল আনমু, আমার ঘরও পেঁয়াজ আনমু, আমার ঘরও তেল আনমু, ওটা তারারেও দেই, তারাও করিয়া খাওকা সুবহানাল্লাহ। তাইলে শেয়ারিং হয়েছে না। সারাদিন রোজা রাখিয়ে পেটে মুখ লাগে, আপনার তো সারা বছরে মাত্র 14 ঘন্টা 13 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পেটের বুকে আপনি কষ্ট করেন, এর মাঝে 6 ঘন্টা একটু কষ্ট। আর আপনার প্রতিবেশী যারা অনেকেই সারা বছরের মাঝে পেট ভরিয়া ভাত খাইছে না, 12 মাস তার পেট খালি, তার কষ্ট করা লাগে। এটা তো আপনি আমি যদি এই চিন্তারে শেয়ার করি তাইলে আমার যাকাত আমার ফিতরা আমার পক্ষ থেকে সদকা যতক্ষণ সম্ভব আমার প্রতিবেশীরে করিয়া যাই, তাইলে প্রতিবেশীর দোয়ায় গরিবের দোয়ায় আপনি আমি রইলিবা। আচ্ছা, রোজা মাসের শেষায় উগুমা করার কারণে দিনে একটু ঘুমাই নেন, ঘুমাইলে এক পরিমাণ ঘুমাইতে পড়ছি ঘুমো আল্লাহ, তখন কিচ্ছু খাইতাম না, সিগারেটও নাই, অন্তত যদি ওটাতে থাকতে না একটু ঠিক আছে। এটাও যখন নাইতে এক ঘুমে জোর আগে উঠিমু গোসল করবো নামাজ পড়বো, আরেক ঘুম দিমু আসরতে উঠে কোনো মতে সিগারেটটা লাগাল ভাই দিতাম। এগুলো ফান দেখা যায় ইফতার করার বাদে নমাজের মাঝখানো ফান একটা, ফানোর বন্ধা না আল্লাহর বন্ধা বোঝা বড় মুশকিল, সিগারেটের বন্ধা না আল্লাহর বন্ধা বোঝা বড় মুশকিল। বদভ্যাস করে আমরা রোজা মাসের ওসিলায় পরিত্যাগ করার চেষ্টা। আপনি পান খাইন একটা পরিমাণ খাওয়া যাইস ঠিক না। আপনার দেখা গেল যে আপনি ঘুমাইতে সময় একটা সিমাই চিবাই না ঘুমাইল না, আপনার মৌত হয়ে গেলে আপনার গালোর সিবা তুমি সুপারি খেয়ে বার করবো, এত অভ্যাস করা ঠিক না। আপনার দিনে একটু ঘুমাইবা, আপনি মনে করেন না যেন যে না ঘুমাইতাম না, আমি জুহুদ করতাম না, ঘুমাক একটু ঘুমাতো, ঘুমাইলে কি ধরব আল্লাহ ফিরিস্তা হলে আমরা এখন ঘুমাইলে এখন ঘুমো সুবহানাল্লাহ। আর রমজান শরীফ আইবার আগে আল্লাহ ফিরিস্তা করে জানাই দেন আমার বন্দা যদি ঘুমায়, ঘুমালে কেউ না রে তার আর ঘুমানিটা কন্টিনিউ তসবিহ লিখতে থাকো। এর বাদে পেটে বুক লাগলে মারতে চায় না, জানে চায় না দেখো ঠিক আছে রে কথা। পেটে বুক লাগে বিকাল টাইমে আনামাতি বইতেছেন নাকি গো দাদা কি দিয়েছি ভাই মাতিস না, ভাল লাগে না, যাতেন মার গেছে ভাল লাগে মতন না, আনামাতি বইতেছেন। আমার আল্লাহ অন্য সময় আমরা আনামাতি বইলে আনামাতি বনো লেখবাই আমার বন্ধা বাদ কিছু করেন না, কিন্তু রোজার যদি আনামাতি বইতে আমার পেটের বুকে কষ্ট পাই আমার বন্ধাকে আনামাতি বইছে, তাইলে কিতা করো তার আনামাতি বুয়াটারে তসবি লেখো আর ঘুমা দিতে ইবাদত লেখো। হাদিসের করে ইবাদত হইল নওমু ইবাদাতুন ওয়া সুমতুহু তাসবিহাতুন, ঘুমানি হইল ঘুমাইলে ইবাদত আর আনামাতি বইলে তসবিহ। সুবহানাল্লাহ হইলে না ঘুমানি ইবাদত আনামাতি বুয়া তসবিহ, কিন্তু মিশা হইতে পারতো না, গিবত হইতে পারতো না, তুমত হইতে পারতো না, বেজাল বাজাইয়া দেওয়া হইতে পারতো না। এটা বরং যদি কেউ যাচ্ছিয়া আপনার উপরে বেজাল বাজাই দে, আল্লাহ নবী ফরমাইছেন আপনি কইতা ভাই আনা সাইমুন, আমি রোজাদার আমার লগে লাগিও না, আমি রোজাদার আমার লগে লাগিও না। সুবহানাল্লাহ। বা কেউ উল্টা কিছু করিও না। সুবহানাল্লাহ। এটা
রোজার আদব এটা রোজা সুন্দর করেন না করেন না আপনি আনামাতি বই থাকছেন বোকা করেন না আপনার বাদ কিছু মাত্র কেনা আপনার সব চলতে আছে যত কিছুর হাজত আছে সারা বছরে আপনার যত তার প্রয়োজন আছে আপনি জোগাড় করিয়া রাখো কাবত দোয়া করছেন রোজা মাসও করতা কারণ আল্লাহ রমজান শরীফের রোজা রাখা অবস্থায় কোনো মানুষের দুয়ারে ফিরত দেন না আর যদি রসুল্লাহ যে ফরমাইছেন পারলে না রমাদান আল্লাহ রোজা মাসও উঠে দেওয়ার মরি যাইতে তো আর আল্লাহ দিস না খুশি ভালো জিনিস রোজা মাসও মারা যাওয়া জুমার দিন মারা যাওয়া মাতেন না ও দুইটাত গ্যারান্টি আছে রোজা মাসও মরলে আর জুমার দিন মরলে যে মানুষ জুমার দিন মারা যাইবে কেমন পর্যন্ত তার খবর কোনো আদাব হইত আল্লাহ আল্লাহ জুমার দিন আমরা মধ্যে হোক আমিন বহুত বহুত মানুষের দোয়া করছেন আমার জানা মতো আমি পাইছি এর মধ্যে আমার আব্বা সাহেব একজন তাই দোয়া করলেও হইতো আল্লাহ আমার রমজান কিতাব জুমার দিন মধ্যেও হাসা উঠাই আল্লাহ তানে জুমার দিন ফজরের টাইমে মারা গেছে আর আমার মনে আছে তো আমি খুব তাড়াতাড়ি করিয়া জুমা বাদেও তাদের দফন গেছে কারণ আমার বাবার সারাদিন দেখির শখ হইল জুমার দিন মারা যাইতা তার দফনটা হয়ে যাক জুমার তাইলে আমরা দোয়া করতাম আল্লাহ জুমার দিন মধ্যেও রমজান শরীফ মৌতখানে বলে রমজান শরীফ দুজকের দরজা লাগাই থাকে বেস্টর দরজা খোলা থাকে আস্তা মাস দুজক তালা মারা আর বেস্ট খোলা সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে তৌফিক দিতাম হক আদায় করে রাখতাম আল্লাহ এখন যারা হক আদায় করে রোজা রাখবায় তোমার তান্ডে আমি অবশ্যই ফরেজগার বানাই কেউ তর্জমা করতে পারেন না আল্লাহ খুব তার তাকুন রোজা রাখলে তুমি দেন সম্ভবত ফরেজগার হইবে আল্লাহ লোকের সম্ভাবনা নাই এটা সম্ভব হইলে পারবেন না পারতাম না আচ্ছা যদি পারিতে করবো আল্লাহ বাড়িতে নাই আল্লাহ তো সবটা পারেন পারেনি না তাহলে আল্লাহ খুব তার তাকুন তোমরা ওই রোজা রাখতে অবশ্যই আমি তোমরা ফরেজগার বানাইবো মানে ফরেজগারের দপ্তরে তোমরা নাম উঠে আমরা ফরেজগার হওয়ার দরকার আছে না চাবো দরকার আছে না আর ফরেজগার ছাড়া কোনো মানুষ বেহেশত যাইতে পারত না আধার কয়টা তার আমার 1 মিনিট রয়েছে দোয়া করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল-আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد صلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وصحبه أجمعين آمين السلام عليكم